বাংলায় অনুপ্রবেশ ইস্যুতে দাড়ি টানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শাহী চালে এবার কি তবে কুপোকাত হবে অনুপ্রবেশকারীরা? বন্ধ হবে বাংলায় অনুপ্রবেশের সমস্যা? সীমান্ত টপকানোর আগে এবার থেকে অন্তত দুবার হলেও ভাববেন অনুপ্রবেশকারীরা। এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ বন্ধ হলে একই সাথে বন্ধ হবে অনুপ্রবেশ নিয়ে তুতু ম্যায় রাজনীতি। বাংলায় নির্বাচনের আগে কি পরে যখনই অনুপ্রবেশের কথা ওঠে তখনই তৃণমূলের নিশানায় থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না অমিত শাহের। যখনই অনুপ্রবেশ ইস্যুতে সরব হন অমিত শাহ, ঠিক তখনই তৃণমূল খোঁচা মেরে প্রশ্ন তোলে সীমান্ত পাহারার দায়িত্ব কার? पूरे देश की सुरक्षा बंगाल के चुनाव के साथ एक प्रकार से जुड़ी है। असम में भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद असम से घुसपैठ कमोबेश समाप्त हो गई। अब एक ही रास्ता बचा है जहां से घुसपैठ होकर पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ करते। इसलिए बंगाल का एक चुनाव बंगाल के लिए महत्वपूर्ण है कई मायनों में, और देश की सुरक्षा की दृष्टि से देश के लिए भी महत्वपूर्ण। বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি। অনুপ্রবেশ ঠেকাতে রীতিমতো আইন সংশোধন করে বিএসএফ এর এলাকা 14 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবুও বন্ধ হয়নি সীমান্তে চোরাচালান আর অনুপ্রবেশ। এই নিয়ে যখন কেন্দ্র রাজ্য সম্পর্ক একেবারে তিক্ততায় পৌঁছেছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের খোলা জায়গায় নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে পদক্ষেপে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন নাকি অনুপ্রবেশকারীরা, যে পদক্ষেপ এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রধান আলোচ্য বিষয়, যে পদক্ষেপের কথা শুনলে আঁতকে উঠবেন আপনিও, গালে হাত দিয়ে বলবেন এও কি সম্ভব? উত্তর একটাই, আজ্ঞে মশাই, অসম্ভবকেই সম্ভব করতে চলেছেন অমিত শাহ। বাংলাদেশের সঙ্গে সীমান্তের দৈর্ঘ্য 2216 কিলোমিটার। এর মধ্যে কাঁটার তার দেওয়া অংশের পরিমাণ 1647 কিলোমিটার, আর এখনো 569 কিলোমিটার জায়গা খালি পড়ে রয়েছে, যেখানে নেই কোনো নজরদারি, নেই কোনো কাঁটা তারের বেড়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে এখন বাংলার এই 569 কিলোমিটার জায়গা, যেখানে পরীক্ষামূলকভাবে স্বরাষ্ট্র মন্ত্রক চাইছে বায়োলজিক্যাল ব্যারিয়ার গড়ে তুলতে। এখন কি এই বায়োলজিক্যাল ব্যারিয়ার? এই 569 কিলোমিটার অংশ জুড়ে বিশেষ করে এখানকার খাল, বিল, নদী, নালায় কুমির, সাপ ছাড়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। যারা অরক্ষিত অংশ দিয়ে ভারতে প্রবেশ করত বিভিন্ন নদী, নালা, খালবিল পেরিয়ে, তারা এখন অন্তত একবার হলেও ভাববেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নোটিফিকেশন জারি হয়নি, তবে সূত্র মারফত জানা গিয়েছে বিএসএফ এর সদর দপ্তর থেকে একেবারে ইউনিট স্তর পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে পরিকল্পনার যাবতীয় খুঁটিনাটি দিক। সীমান্ত সংলগ্ন অঞ্চলের খাল, বিলে কুমির কিংবা জঙ্গলে বিষধর সাপ ছাড়লে বায়োলজিক্যাল ব্যারিয়ার তৈরি হবে, তবে এই অঞ্চলের তা মানুষদের নিরাপত্তায় কোনো বিঘ্ন তৈরি করবে না তো? খতিয়ে দেখা হচ্ছে বন্যপ্রাণ আইনের দিকটিও। তবে সীমান্ত পারের মানুষদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খতিয়ে দেখতে চাইছে পরিবেশের দিকটিও। সব দিক খতিয়ে দেখে যদি বিষয়টিতে ছাড়পত্র আসে, তবেই অরক্ষিত অঞ্চলে অনুপ্রবেশ ও চোরাচালান চিরতরে বন্ধ হবেই বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। বিষয়টি নিয়ে যে হইচই শুরু হয়েছে ভারতের থেকে বাংলাদেশে অনেক বেশি, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।